শেষ পর্যন্ত ছেলের শ্বশুরবাড়ি এলেন কণিকা দেবী। অনেকদিন ধরে বৌমা চাপাচাপি করছিল, অনুনয় বিনয় করছিল, কতদিন আর ঠেকিয়ে রাখবেন। ছেলে শঙ্কদীপ বেশ রাগচটা, মুখের ভাষা রাফ, কাউকে তোয়াজ করে, মন রেখে কথা বলতে পারে না, যখন যা মনে আসে হুটহাট বলে দেয়। ফলে কণিকা দেবীর ভয় ছিল নিশ্চিত ছেলে শ্বশুরবাড়ি ক্যাচাল বাঁধিয়েছে, নয়তো এমন কিছু বলেছে যার জন্য বৌমা তাকে টেনে বাপের বাড়ি নিয়ে যেতে চাইছে, বাপের বাড়ি নিয়ে তারপর ছেঁচবে। কণিকা দেবী এসে দেখলেন বিষয়টা আদৌ তা নয়। শঙ্করদীপ কোনো গোলমাল করেনি, বৌমার সঙ্গে ঝামেলাও হয়নি। আসলে দিতিপ্রিয়ার বাপের বাড়ির লোকগুলো বেশ অতিথি পরায়ণ, হইচই করতে পছন্দ করেন। সর্বদা কোনো না কোনো আত্মীয় তার বাড়িতে থাকেই থাকে। মানুষজন এলে তারা খুশি হন, হইচই মজা মশকরা করে সময় কাটাতে পছন্দ করেন। বৌমার বাবা মাও বেশ রসিক মিশুকে। তারা বেয়ানকে পেয়ে খুশিতে নেচে উঠলেন, বাড়িতে মেলা বসিয়ে দিলেন। আনন্দে আরও 3-4 জন আত্মীয়কে ডেকে পাঠালেন ফোনে। কি আশ্চর্য, সকাল হতে না হতে তারা হাজির। শুধু হাজির নয়, ছানাপোনা সমেত হাজির। যার জন্য এখানে আসা সেই বৌমা দিতিপ্রিয়া প্রায়ই বাড়িতে থাকে না। সকাল হতে না হতেই কোথায় উড়ে চলে যায়, দুপুরে খেয়ে দিয়ে আবার বের হয়, সন্ধ্যে ফেরে। রাত হতে না হতেই ফের শঙ্খদীপকে নিয়ে উধাও হয়ে যায়। এতে শঙ্খদীপ বিরক্ত হয়, কিন্তু দিতিপ্রিয়াকে কিছু বলতে পারে না, বলতে গেলে শোনেও না। শোনার সময়ই তার নেই। সে যেন উড়ন্ত পাখি, সারাদিন ছটপট করছে, সারাদিন যাকে তাকে যখন তখন ফোন করছে, খাবার কথাটুকু পর্যন্ত মনে রাখছে না। কণিকা দেবী এসব দেখেন আর মনে মনে হাসেন। আচ্ছা জব্দ হয়েছে শঙ্খদীপ, যেখানে সেখানে অফিসারগিরি ফলানো বের করে দিয়েছে। হেবি যে ভাব নিয়ে থাকতো, দিয়েছে তার 12টা বাজিয়ে। নতুন করে বৌমার ওপর প্রসন্ন হলেন কণিকা দেবী। দিতিপ্রিয়া শঙ্খদীপকে নিয়ে শুধু টোটো করে ঘোরে না, আবোল তাবোল জায়গায়ও নিয়ে যায়। এই যেমন বাড়ির পেছনে পুকুর পাড়ে, ছাদের ওপর জলের ট্যাঙ্কে নিচে রাখা পুরনো গার্বেজের ধারে, পাশের বাড়ির আদরে বেড়াল টুনির কাছে, দক্ষিণ পাড়ার তেমাথার মোড়ে বট গাছের নিচে, যেখানে সারা বছর মৌচাক থাকে। দিনের শেষে কি কি দেখা হলো সেই ফিরিস্তি দিতিপ্রিয়া দেয় শাশুড়ির কাছে। তারপর আগামী দিন আবার কি কি দেখতে যাবে তার লিস্ট বলে। বলা শেষ হয়ে গেলে নাচতে নাচতে চলে যায় মায়ের কাছে। সেখানে গিয়ে সে চিৎকার করে, কখনো হাসে, কখনো কখনো কি বলে ঠিক বোঝা যায় না, কিন্তু বলে। আগামীকাল অফিস আছে শঙ্খদীপের, সুতরাং আজ বিকেলে ফিরতে হবে। একেবারে শিডিউল বানিয়ে এসেছিল তারা। গাড়ি এসে দাঁড়িয়ে আছে তখন থেকে। 3টেয় বেরোনো হবে, সেটাও নির্ধারিত। শঙ্খদীপ রেডি, কণিকা দেবীও শাড়ি পরে প্রস্তুত, কিন্তু বৌমা দেখা নেই, সে বাড়িতেই নেই। 3টেতে দিতিপ্রিয়া উঠতে উঠতে হাসতে হাসতে কোথা থেকে যেন ফিরল। দৌড়ে শাশুড়ির কাছে গিয়ে বলল, আমার এক্ষুনি হয়ে যাবে, দেরি হবে না। 4টের সময় দিতিপ্রিয়া রেডি হয়নি, ঘর থেকেও বেরোচ্ছে না। বিরক্ত হলো শঙ্খদীপ। অন্তত 3বার তাকে সতর্ক করা হয়েছে, সময় পেরিয়ে গিয়েছে সেটাও বলা হয়েছে, ফিরতে রাত হবে এটাও জানানো হয়েছে, কিন্তু দিতিপ্রিয়া কিছুই শোনেনি। শঙ্খদীপের মুখের ভাব দেখে কণিকা দেবী ছেলের কাছে গেলেন, বললেন, বাপের বাড়ি এলে মেয়েদের এমন হয়, রাগ করিস না বাবা। শঙ্খদীপ হঠাৎ মায়ের ওপর অত্যাধিক চটে উঠল, ফোঁস করে বলল, তোমরা সব মেয়েরা একরকম, বাপের বাড়ি গেলে আর বেরোতে চাও না, সব এক। সুগতর কথার উত্তর কণিকা দেবী দিলেন না, শুধু একটু হাসলেন। হাসি দেখে শঙ্খদীপ আরও রেগে গেল। হঠাৎ সে হনহনিয়ে দিতিপ্রিয়ার কাছে উপস্থিত হলো, ঝাঁঝের সঙ্গে চোখ পাকিয়ে বলল, আর কত দেরি হবে, সেই তখন থেকে ওয়েট করছি। হঠাৎ শঙ্করদেবের হাত কে যেন শক্ত করে ধরল, ঘুরে দেখল তার মা কণিকা দেবী। মাকে থেকে শঙ্করদেব আরও বিরক্ত হলো, কিছু একটা বলতে চাইছিল, কণিকা দেবী কিছুই শুনলেন না। ছেলেকে টানতে টানতে বাইরে নিয়ে এলেন। বাইরে এসে অবাক হয়ে শঙ্করদেব মাকে বলল, ব্যাপার কি বলো তো, আর কত দেরি করবে, কিছু বলতে দিলে না কেন? এইবার কণিকা দেবী ছেলেকে একটা ধমক দিয়ে বললেন, দেখলি না মা মেয়ে দুজনেই কাঁদছে। শঙ্করদেব ভয়ঙ্কর অবাক হলো, চোখ ছোট ছোট করে বলল, কাঁদছে কেন, ফলো করিনি তো। কণিকা দেবী এবার হাসলেন, হাসতে হাসতে আঁচলে চোখ মুছলেন, কিছু বললেন না। শঙ্করদেব হঠাৎ থমকে গেল, মায়ের চোখে জল। আশ্চর্য, সে হঠাৎ নরম হয়ে মায়ের অনেকটা কাছে সরে এসে বলল, তোমার কি হলো, তুমি কাঁদছো কেন?
কণিকা দেবী আর একবার নতুন করে চোখ মুছলেন। তারপর ছেলেকে বললেন, একবার একটু দিতিপ্রিয়ার দিকে তাকিয়ে দেখ। দেখ, মেয়েটা শুধু দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। যে মেয়েটা এত চঞ্চল, তাকে একবার একটু দেখ। দেখ কেমন দাঁড়িয়ে আছে, দেখ মুখে কোনো ভাষা নেই। এবার শঙ্খদ্বীপ দূরে দাঁড়ানো মা মেয়ের দিকে তাকিয়ে দেখল, সত্যি তারা হাত ধরে দাঁড়িয়ে, কেউ কিছু বলছে না, শুধু চোখ মুছিয়ে একে অপরের দিকে তাকিয়ে। হঠাৎ তার চোখেও জল এসে গেল। সে মায়ের দিকে ঘুরে ধীরে ধীরে বলল, তুমিও বুঝি এভাবে কাঁদতে? হঠাৎ কণিকা দেবী নিজেকে আর সামলাতে পারলেন না। ছেলেকে হঠাৎ বুকে টেনে জল ভরা চোখে বললেন, আমার এই সুযোগ হয়নি বাবা, আমার এই সুযোগ হয়নি।